আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে শব্দের শেষে যদি অ্যালয় থাকে তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? দেখো আমি কিন্তু এখানে লিখেছি যে শব্দের সাথে অ্যালয় থাকলে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তো এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে। অনেকে বলে থাকে যে অ্যালয় যুক্ত শব্দ সব সময়ই অ্যাডভার্ব হবে। তবে এটা এরকম না। আমরা এখানে দেখো একটা স্ট্রাকচার লিখেছি। যদি নাউনের সাথে অ্যালয় থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো চলো আমরা কিছু উদাহরণ লিখেছি। তো প্রথম যে ওয়ার্ডটা দেখো, মাদারলি। এখন মাদারলি শব্দটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা আমরা কিভাবে শিওর হব? এটা শিওর হওয়ার জন্য দেখো অ্যালয় এখানে আছে। এখন অ্যালয় এর পূর্বে যে ওয়ার্ডটা আছে মাদার, এই মাদার শব্দটা আমরা জানি একটা নাউন। সো আমরা এখানে লিখেছি নাউনের সাথে যদি আমি অ্যালয় দেই তাহলে সেটা হয় একটা অ্যাডজেক্টিভ। তাহলে মাদারলি শব্দটা 100% একটা অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা এইভাবে বুঝতে পারো যে এই মাদারলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এবার দ্বিতীয় শব্দটা খেয়াল করো, এখানে আছে অ্যালয় ব্রেভলি। এখন যদি আমি অ্যালয় বাদ দিই তাহলে থাকে এখানে ব্রেভ। তো ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা কি লিখলাম যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে সেটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে ব্রেভলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে আমরা একদম শিওর হতে পারি। তারপরে আসো পরের যে শব্দটা রয়েছে, এখান থেকে যদি আমরা অ্যালয় বাদ দেই, ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা নাউন, বিশ্ব। নাউনের সাথে যখন আমরা অ্যালয় দিব তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো আমরা বলতে পারি ওয়ার্ল্ডলি শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। খুবই সহজ এটা। তারপর আসো এখানে আছে অনেস্টলি। এখন যদি আমরা এখান থেকে অ্যালয় বাদ দিতে চাই তাহলে থাকে অনেস্ট। তো অনেস্ট আমরা জানি এটা একটা অ্যাডজেক্টিভ। অনেস্ট শব্দের অর্থ হচ্ছে সৎ, আর অনেস্টলি সততার সাথে অথবা সৎভাবে। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলো তাহলে এটা 100% অ্যাডভার্ব। একইভাবে আমরা যদি পরের শব্দটাও খেয়াল করি, এখানে রয়েছে হেভেনলি। তো অ্যালয় বাদ দিলে এখানে রয়েছে হেভেন। হেভেন হচ্ছে একটা নাউন। হেভেন শব্দের অর্থ হলো বেহেস্ত বা স্বর্গ। তো যেহেতু নাউনের সাথে আমরা অ্যালয় দিয়েছি সুতরাং এই হেভেনলি শব্দটা নাউনের সাথে অ্যালয় দিলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। সুতরাং এই কারণে হেভেনলি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু হেভেন একটা নাউন, তো নাউনের সাথে আমরা অ্যালয় দিয়েছি, নাউনের সাথে অ্যালয় দিলে সেটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবার আসো পরের ওয়ার্ডটা আমরা খেয়াল করি। এখানে যদি আমরা অ্যালয় আছে, অ্যালয়টা যদি বাদ দিই তাহলে ওয়াইজ। ওয়াইজ হচ্ছে একটা নিজেই একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে ওয়াইজলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। একই রকম ভাবে নিচের যে ওয়ার্ডটা রয়েছে ফ্রেন্ডলি, আমাদের সর্বশেষ যে ওয়ার্ডটা, এখান থেকে যদি আমরা অ্যালয় বাদ দিই তাহলে আমরা দেখতে পাই থাকে হচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটা নাউন। সো নাউনের সাথে অ্যালয় দিলে এটা অ্যাডজেক্টিভ হবে, এটা আমরা আগেই বলেছিলাম। সো যেহেতু ফ্রেন্ড একটা নাউন, তো নাউনের সাথে আমরা অ্যালয় যুক্ত করলাম ফ্রেন্ডলি, তাহলে এটা এই ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা আজকে আমরা শিখলাম অ্যালয় যুক্ত শব্দগুলোকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব সেটা আমরা কিভাবে চিহ্নিত করব। যদি নাউনের সাথে অ্যালয় থাকে তাহলে হবে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।